অফিসে ভাল লাগে না, বাসাতেও ভাল লাগে না, কোনো কাজে মন বসে না, ভাল লাগে না, ভাল লাগে না, গলিতেও ভাল লাগে না, চলিতেও ভাল লাগে না, গান করিতেও ভাল লাগে না, পান করিতেও ভাল লাগে না। আমার কি করিতে ভাল লাগে না, তাও বলিতে ভাল লাগে না, ভাল লাগে না, আমার ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। এ কোন রোগে ধরলো আমায়, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না। হাসপাতালের কত কি বিল হইব এই চিন্তায় তো মনে করেন আমি আবার অসুস্থ হয়ে যেতেছি। রতন ভাইয়া তুমি একদম টেনশন করবা না, আমি মোশাররফকে বলে তোমার জন্য 50,000 টাকা নিয়ে এসেছি। হ্যাঁ কি দরকার ছিল? বড় ভাই বিশ্বাস করেন আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ দিতে পারবো না ভাইয়া। ঠিক আছে এই ডাব্লু টাকাগুলো গুনে রাখ। না না গুনতে হবে না, 50,000 কুড়ি আছে। থ্যাংক ইউ। আসলে হয়েছে কি মানে আমি বিশাল ঋণী আপনাদের কাছে, এই ঋণ শোধ দেওয়ার মতো না। আহা তুমি চিন্তা করছো কেন, তোমার এই ঋণ শোধ করতে হবে না। না ওই ডাক্তারদের সমস্যা কি একটু পরে এসা মানে কোনো পজিটিভ কথা বলে না, খালি নেগেটিভ কথা, এইটা লাগবো সেইটা লাগবো আর কত যে বিল লাগবো, আমি সেই টেনশনে মানে আমি কেমন জানি উল্টাপাল্টা একটা মানে স্থিরতা আসতেছে না মনের মধ্যে। রতন ভাইয়া তোমার এখন রেস্ট প্রয়োজন, তুমি একদম টেনশন করবা না, তোমার আরো যত টাকা লাগে মোশাররফ দিবে, কোনো চিন্তা করো না। ভাই মানুষের কপাল থাকে এইটুক, আপনার কপাল কিন্তু এইটুক, পুরাটাই কপাল। এইরকম একটা মানে বউ পাওয়া এটা কিন্তু ভাই ভাগ্যের ব্যাপার ভাই। কিন্তু যেমন তার মন মানে চেহারা ছুরুত সব কিছু মিলে আপনার তো ভাই মানে টাকা পয়সা তো ধনী, আবার বউয়ের দিক দিয়ে ধনী, কি ঠিক বলছি না? এই ভাইরে কমলা ফিলাই দিয়ে ভাই কি করবো ভাই, কমলা খান। না না এগুলো কোনো দরকার নেই। ঠিক আছে Dam hei takla bro. Takla stadium ai. এই দৌড়ো মিয়া, আপনার সামনে দৌড়ে লাভ নাই। আপনি তো মিয়া সদরঘাটে যে চলতো পুরানা ওই যে বড়ির টিন ওর সাইতে চলো। মস্করা করস, যদি তোরে ধরতে পারতাম তাহলে তুই মজাটা বুঝতি। মজার কথা যেহেতু কইছেন ধরা আমি দিতেই পারি। কি মজা, কাচ্চি বিরিয়ানি খাইবেন? আবার তুই মস্করা করতেছস, তোরে কিন্তু আমি বুঝামো। কি বুঝাবেন? কালকে রাতে তো গুন্ডা বাহিনী পাঠাইছিলেন। কই আমার সামনে সে তো 30 সেকেন্ডও টিকতে পারে নাই, লগতে ফিউজ হয়ে গেছে। এই ফাউলের ফাউল, তুই এই ছেলেটারে 10টা লোক লয়ে মারছস কে লাইয়া? এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে হাসপাতালে। লড়ুক, আমারে সে মারবো আর আমি তারে মানবো না? আর কি এমন টিকটিকি পাঠাইছেন তার 2-4টা মারার লগে লগেই সে মৃত্যুর সাথে পাঞ্জা নড়ে? এই হারামজাদা, তোর কারণে ওর চিকিৎসার পিছনে আমার 50,000 টাকা খরচ হয়েছে। ভালো হয়েছে, 1 লাখ টাকা খরচ হলে আমি আরো খুশি হইতাম। 1 লাখই তো খরচ হয়েছে, তোরে পিটাবেল লেগে দিয়েছিলাম 50 আর চিকিৎসার লেগে গেছে 50। আপনি তুমি একটা বেকুব। আমি বেকুব মানে? হ্যাঁ আপনি বেকুব। আপনি যদি 100 জন লোকের জিগান তাহলে 100 জন লোকই হবে আপনি একটা বেকুব। আরে ভাই মানুষের কপালে তো তার নসিব লেখা থাকে অদৃশ্যভাবে, আর আপনার কপালে দৃশ্যমান লেখা আমি বেকুব। এই বেটা এই, তুই আমার কপালটা কই দেখলি? আমার তো পুরোটাই মাথা। এই জন্য তো বড় বড় করে বেকুব লিখতে সুবিধা হয়েছে। ওরে হারামজাদা রে, তুই যদি তোর ভালো চাস তাহলে তুই মিলির আশা ছেড়ে দে। ভালো করে বললাম, তুই মিলির আশা ছেড়ে দে। মিলি আপনার মতো টাকলারে পছন্দ করবো না, মিলি যদি পছন্দ করে তাহলে আমারে পছন্দ করব। ওই মিয়া মিলির আশা বাদ দিলে আপনাদের আমি দেবো কি লেখা? আমার তো মাথা ভর্তি চুল, দিন যত যাইতেছে ততই তো আমি আশাবাদী হইতেছি যে কোনো মুহূর্তে মিলি আমার হয়ে দেবো, মিলির আমি বিবাহ করে ফেলবো। ওরে হারামজাদা তুই। বলেন কেন দেখা করতে চেয়েছেন? দেখা করতে পারেন এমনি এমনি তো দেখা করতে চাওয়ার মানুষ আপনি না। বুঝতে পেরেছি, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, দাওয়াত দিতে ডেকেছেন তাই তো? কি সব উল্টো পাল্টা কথা বলছো? বিয়ে কেন, কি বলো এগুলা? কি বলছেন মানে? আপনি তো ভালো করে জানেন আমি ভুল কিছু বলছি না, আমি যেটা বলছি আপনি সেই পথে এগোচ্ছেন। তো বিয়ে কবে করছেন? ভাইরে, এই বয়সে আমাকে দ্বারা বিয়ে হবে না। এসব কথা আমাকে বলে কোনো লাভ নেই, আপনি যা করছেন আমি সব জেনে গেছি। সব জেনে গেছো?
আচ্ছা তুমি এত রাগ করে আছো কেন আমার উপরে? এত রাগ করার কারণটা কি? মানে তোমার কি ঝামেলা হচ্ছে বলো তো, কি প্রবলেমটা কোথায়? আমার কোনো ঝামেলা হচ্ছে না। আর আমি আপনার উপর রাগ করবো কেন? হ্যাঁ, আপনি কে যে আমি আপনার উপর রাগ করব? ও বাবা রে, বুঝতে পেরেছি। আসলে অনেকদিন তোমার সঙ্গে মানে কয়েকদিন তোমার সঙ্গে যোগাযোগ করতে পারিনি ভাই রে। আমি আসলে খুব বিজি ছিলাম। আমার একটা বন্ধু বাইরে থেকে ইউএসএ থেকে এসছে। হয়েছে, থাক। আমি এসব ব্যাপারে আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমি আসি। এই কাশ মানে কই যাও তুমি? বাসায় যাবো। আর কোথায় যাবো? খাওয়া দাওয়া করবো না আমরা? না, আমি বাসায় যাবো, মার সাথে খাবো। মা বসে আছে। রাগ করে যাচ্ছে, ঠিক হচ্ছে? আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আচ্ছা অবস্থা দেখি। বাইরে অনেক হয়েছে, আর না। ছাগল দিয়ে যেমন হাল চাষ করা যায় না, ওইরকম বলদ গরু থেকেও দুধ পাওয়া যায় না। সুযোগ পাইছস না, এখন তুই আমার ছাগল বলদ কত কিছু কইবি, কইতে থাক। আমি আজকে তোর নামে মানহানি মামলা করবো। মানহানির মামলা করবেন? আপনার মান থাকলে তো আমার নামে মানহানি মামলা করবেন। কি আমার মান নাই, তোর মান আছে? অবশ্যই আছে, আমার মধ্যে যা একটু সম্ভাবনা আছে। আর আপনি তো পুরাই বাদ। আমি বাদ মানে? আমি জীবনেও হাল ছাড়বো না। কবি বলছে, একবার না পারিলে দেখো শতবার। কবি বলছে, কবি যখন বলছে তখন তার মাথায় ঝাঁকড়া চুল ছিল, আর আপনি পুরাই তো স্টেডিয়াম টাকলা। কবির এই কথা আমার জন্য প্রযোজ্য। বাইরে বাদ দে, তোরে আমি 1 লাখ টাকা দিতেছি, তুই মিলির আশা ছেড়ে দে। 1 লাখ টাকা? এই 1 লাখ টাকা এই পৃথিবীতে আল্লাহর জগতে কোনো টেয়া হইল? ঠিক আছে, আমি তোর 2 লাখ টাকা দিতেছি, হইলো তো? খুশি? হ্যাঁ খুশি? আপনি কি আমারে বলদ মনে করছেন খুশি হমু? মিলির লগে যদি আমার বিয়া হয় তাহলে মিলির বাপের যে 6 তলা বাড়িটা আছে ওটা কার? আমার হয়ে যাবে। আর আপনি 1 লাখ 2 লাখ টাকার চিন্তায় আছেন না? এই সমস্ত ছোট লোকের চিন্তায়, পুঁটি মাছের চিন্তায় আপনি শাহিদুলকে কবজা করতে পারবেন না। মিলির সাথে যদি একবার আমার বিবাহটা ওই যায় তাহলে বুঝতে পারতেছেন কি হইব? সারা জীবন আমি নিশ্চিন্তে থাকতে পারবো, 6 তলার বালির মালিক হয়ে যাবো, জামাই হয়ে যাবো। আপনি মিলির আশা বাদ দিয়ে দেন, মিলি শুধু আমার, এই শাহিদুলের। কইলি হইলো মিলি তার? মিলি তোর না, মিলি আমার। সারা জীবন মিলি আমার, শুধুই আমার। ভালো লাগে না। আরে আরে কি করতেছো তুমি? কুসুমকে মারতেছো কেন? কি হইছে? আরে বাবা কি হইছে? তুমি কুসুমকে আমাকে মারতেছো কেন? তুমি আবার জিজ্ঞেস করতেছো? এত বড় একটা ঘটনা তুমি আমার কাছে গোপন করছো, আবার বলো কি হয়েছে? আরে বাবা কি গোপন করছি, কি ঘটনা আমি তো কিছুই বুঝতেছি না। কিছুই বুঝতেছো না তাই না? হ্যাঁ, তোমাদের বাসায় যে একটা মেয়ে সুদূর আমেরিকা থেকে এসে 2 দিন ধরে পড়ে আছে, এই ঘটনা তো তুমি আমাকে জানাও নাই, আমার কাছে গোপন করছো। আরে বাবা গোপন করার কি আছে? 2 দিন ধরে তো আমি এই জায়গায়, তাই না? আমি কিছুই তো জানি না। ও 2 দিন ধরে তুমি এই জায়গাটা কি হয়েছে? তুমি কি দুনিয়াদারি কারোর সাথে যোগাযোগ নাই? তোমার ফোন নাই, মোবাইল নাই? আরে আপার সাথে আমার কথা হয়েছে। আপার সাথে কথা হয়েছে তো কি বলছে আপা তোমার? আরে আপা বলছে যে বাসায় হয়েছে ভাই আর বান্ধবী আসছে, এই তো। বান্ধবী না, বান্ধবী না প্রেমিকা, সত্যি কথা বলো। আরে আমি জানবো কিভাবে? আমি তো বুঝতেছি না আমি এই জায়গায়। তুমি আমাদের বাসায় থাকতে তাহলে তো সবকিছু জানতে পারতা। এখন মনে হচ্ছে বাপের বাড়িতে এসে লস করে ফেলেছি, ওখানে থাকলেই ভালো হতো, একটু ব্যাপারটা ভালো মতো জানতো। তো তোমাকে কি বলছি যে তুমি চলো, তুমি কেন এই জায়গায় আসলে আমি তো বুঝতেছি না। বাসায় থাকলে তো সবকিছু ক্লিয়ার হতো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি যাবো এখন বাসায়। চলো আমাকে নিয়ে চলো। ও আচ্ছা তুমি রেডি হয়ে আসো, আমার আবার একটা মিটিং আছে। আবার তোমার কিসের মিটিং? 2 দিন ধরে যে এখানে পড়ে আছে আমাকে নেওয়ার জন্য, আমি যাইতে চাই নাই, তখন তো কিছু বলো নাই, তখন তো কোনো মিটিং ছিল না। আর এখন যখন আমি রেডি হয়ে গেছি বাসায় যাওয়ার জন্য, রেডি হবো, এখন যাবো, এখন তোমার একেবারে মিটিং পড়ে গেছে না? তুমি কোথাও যেতে পারবে না। আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও না, আমি নিয়ে যাব, কোনো সমস্যা নাই। আমি মিটিংও করবো, তোমাকেও নিয়ে যাবো, ওকে? আচ্ছা ঠিক আছে, রাখলাম তাহলে, পরে কথা বলবো। আরে না না, পরে ফোন দিচ্ছি। কি রে সুইটি? তো দুলাভাইরে কোথায় দেখছিস? কই গেছে, কিছু বলে গেছে? না তো, কেন কি হয়েছে? এই মানুষটা সকালে বের হয়েছে, তখন থেকে তার মোবাইলটা বন্ধ আছে। কোথায় গেছে, কেন গেছে একটু বললে কোনো অসুবিধা আছে? আপা তুমি এত টেনশন কেন করতেছো? হইতে পারে দুলাভাই কোনো মিটিংয়ে আছে, আর নয়তো ফোনের চার্জ শেষ। তাই বলে আমাকে বলে যাবে না?
তোমাকে কিভাবে বলে যাবে? না, দুলাভাই যদি তোমার কাছে যায় তখনই তো তোমার বিভিন্ন ধরনের নাটক শুরু হয়ে যায়। আমি নাটক করি? হ্যাঁ, আমি নাটক করি? তুমি তো নাটক করো। কেন, দুলাভাই তোমার কাছে গেলে কি করো তুমি জানো না? তুমি সব সময় বলতে থাকো দুলাভাইয়ের গা থেকে নাকি গোবরের গন্ধ আসছে, গরুর গন্ধ আসছে, দূর দূর করো। এরকম করলে মানুষটা কিভাবে বলবে বলো তো? তুমি সারাক্ষণ দুলাভাইকে যন্ত্রণা করো। আমি যন্ত্রণা দেই? তুই আমার বোন হয়ে এই কথা বলতে পারলি? অবশ্যই তুমি যন্ত্রণা দাও। দুলাভাই যে একটু শান্তিতে ঘুমাবে তারও তো কোনো ব্যবস্থা নেই। শান্তিতে ঘুমানোর জন্য তুমি তো রুমেও ঢুকতে দাও না। শোনো আপা, একটা কথা বলি, দুলাভাই যদি একটা বিয়ে করে নিয়ে আসে না, তা তো আমি অবাক হব না। এই, এগুলো তুই কি সব কথা বলতেছিস? হ্যাঁ, কি বলতেছিস? আমি মানে কি সব কথা বলতে কেন যাব, যেটা সত্যি সেটাই তোমাকে বলছি। শোনো আপা, না এই কথাগুলো না অনেক আগে থেকেই চেষ্টা করেছিলাম তোমাকে বলার জন্য, কিন্তু তুমি কষ্ট পাবে ভেবে আমি কথাগুলো বলিনি। শোনো, তোমাকে একটা কথা বলি, মানে তুমি বউ হয়ে দুলাভাইকে ছি করবে, দুলাভাই কি সব কিছু মুখ বুঝে সহ্য করে নেবে? নেবে না। এখন জামানা অনেক চেঞ্জ হয়েছে আপু। এই যে দেখো না, মানুষের একটু টাকা পয়সা হলে কি হয়, মানুষ নানান উল্টাপাল্টা কাজ করে বেড়ায়, আর সেই জায়গায় দুলাভাইয়ের সাথে তুমি এরকম উল্টাপাল্টা কাজ করো। দুলাভাই যদি একটা বিয়ে করে নিয়ে আসে না, আমি সত্যি তার দোষ দেবো না। না না করো না। তুমি দেখো না আমাদের পাশের ফ্ল্যাটে এই যে বুড়ো লোকটা 18 বছরের একটা মেয়েকে বিয়ে করে কি সুন্দর সুখে আছে, আর তুমি চুপ থাক। যা মুখে আসতেছে তাই অলক্ষণের মতো বলে যাচ্ছিস না? কবুতরের মতো মুখ ছুটলে বক 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 করতে থাকিস। যা মুখে আসছে তাই বলছি না, যা সত্য তোমাকে তাই বলছি। অনেক আগেই তোমাকে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, কিন্তু বলা হয়নি। শোনো আপা, তুমি যদি দুলাভাইয়ের সাথে এরকম করো না, সত্যি সত্যি দেখবা দুলাভাই একটা বিয়ে করে নিয়ে আসছে। তাছাড়া তোমাকে আরো একটা সত্যি কথা বলি, বল। এই যে আমি টাকা আর্ন করার জন্য ফেসবুকে যে লাইভ করি, ভিডিও করি, তুমি জানো আমার সাথে কি হয়? কত বয়স্ক বয়স্ক মানুষজন আমাকে যে নক করে, কমেন্ট করে, ইনবক্সে SMS করে, তার কোনো তোমার আইডিয়াই নাই। সবাই ইনবক্স করে কি বলে জানো? তোমার সাথে একটু দেখা করতে চাই, একটু সময় কাটাতে চাই, আমার ঘরের বউ না আমাকে শান্তি দেয় না, আমি ভালো নেই, আমি আনহ্যাপি। বুঝতে পারছো তো? একটা মানুষ যদি নিজের ঘরে হ্যাপি না থাকে তাহলে তো সে বাইরে যাবেই, এটা তো বাস্তবতা। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আমি এখন কি করব বলতো? মানে সবসময় তো নাকের মধ্যে গন্ধ আসে, আমি কি করব? গন্ধ আসে না, এটা তোমার একটা মানসিক রোগ আপা। শোনো, যদি সত্যি সত্যি গন্ধ আসেও তাতে কি আসে যায়? দুলাভাই তোমার হাজবেন্ড না, তুমি একটু মানায় নাও। মানে দুলাভাই যেদিন ফার্ম হাউসে যায় সেদিনও তোমার গন্ধ পাও, যেদিন না যায় সেদিনও তুমি গন্ধ পাও। ব্যাপারটা কত উইয়ার্ড না? আচ্ছা ঠিক আছে, আমি না মানিয়ে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, কথা দিচ্ছি না, কিন্তু আমি চেষ্টা করব। আচ্ছা, তুই যেগুলো বললি এগুলো কি সত্যি হয়? মানে যে পাশের ফ্ল্যাট, ফেসবুক, নক সব সত্যি হয়? হ্যাঁ, সব কিছু সত্যি হয়, সব কিছু। মানে তোমার কোনো আইডিয়া নাই। শোনো, তুমি একটু আমার লাইভে ঢুকে দেখো, আমার ম্যাক্সিমাম ভিউয়ার্স হচ্ছে বয়স্ক যারা, বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাস বাস বাস, আর বলতে হবে না, আমি চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমার একটা ফোন আসছে। হ্যাঁ, আর তোকে ডাকতে আসলাম খাওয়ার জন্য, তুই চলে আয় নিচে। আচ্ছা আচ্ছা আপু, আমার একটা ফোন আসছে, আমি চেষ্টা করব। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যালো। আরে না, এই ব্যস্ত ছিলাম, বলো। আপা, আপনার কফি। তুমি কি করে বুঝলে এখন আমার কফি খেতে ইচ্ছে করছিল? আমি এই কয়দিন ধরে দেখেছি আপনি একই সময় কফি খান। ভেরি গুড অবজারভেশন। দেখেন চিনিটা ঠিক আছে কিনা। পারফেক্ট। আপনার এখানে থাকতে কোনো সমস্যা হচ্ছে না তো? না তো, কোনো সমস্যা হচ্ছে না, বরং আমি অনেক ভালো আছি। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। বলবো। আচ্ছা, পুলক কোথায়? ভাইজান তো অফিস চলে গেছে। কি বলো? আমাকে একবার বলেও গেল না? এতদিন তো বিদেশে থাকতে শুনতাম ও প্রতিদিনই বাসায়, এখন আবার দেখছি যে প্রতিদিনই অফিসে যাচ্ছে। ওকে নিয়ে যে একটু বাইরে যাব সেটারও কোনো উপায় নেই। আপনি কোথায় যাবেন? আমি একটু শপিংয়ে যেতে চেয়েছিলাম, আর একটু ব্যাংকেও যেতে হবে। তুমি যাবে আমার সাথে? এখন তো রান্না চড়াবো আপু, আর বিকালে গেলে হবে? বিকালে তো ব্যাংক বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আমি দেখি কি করা যায়। একটা কাজ করেন, আপনি ভাইজানকে ফোন দিয়ে বলেন অফিস থেকে বের হয়ে আপনাকে নিয়ে যেতে। সমস্যা নাই, আজকে না হলে কালকে যাব। আচ্ছা ঠিক আছে।
শর্তহীন অসমতা, যে সকল অসমতা সম্পর্কযুক্ত চালকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য তাকে শর্তহীন অসত্য বাবু ভাই না অসমতা বলা হয়। হ্যাঁ। কখন এসছো? এই তো কিছুক্ষণ আগে। ফুপু এসছে? হ্যাঁ। এই শোনো, তোমার সাথে নাকি একটা ছেলের বিয়ের কথা চলছে। মা তো এসেছে ওই ছেলের সাথে তোমার যাতে বিয়ে হয়, তোমাকে এই জন্য রাজি করাতে এসেছে। কি বলো? হ্যাঁ। আচ্ছা, আমার সাথে যে ছেলের বিয়ের কথা হচ্ছে তুমি কি তাকে দেখেছো? না, দেখিনি। তো দেখোনি, তাহলে মন্তব্য করবে কিভাবে? হ্যাঁ, এই তোমার কাছে কি ওই ছেলের কোনো ছবি আছে? ছবিটা দেখে আমি বলে দিতে পারি ছেলে ফর্সা না কালো, তোমার সাথে মানাবে কি মানাবে না, এই ছবি তো নাকি? বাবু ভাই, যেই ছেলেকে আমি পছন্দ করি না তার ছবি আমি ফোনে রাখবো? ছবি নেই। ও তাহলে তুমি কি এইচএসসি বই পড়ছো? না না, এইচএসসি। মানে তুমি এইবার আবার পরীক্ষা দিবে? হ্যাঁ। কতবার হলো? 3 বার মাত্র। 3 বার তো মাত্র? হ্যাঁ মাত্র। আচ্ছা, তুমি কি ওই যে আদু ভাইয়ের নাম শোনো নাই? একটা ছিল আদু ভাই, যে কিনা 8 বার ফেল করেছিল, আমি তো মাত্র 3 বার। এক যে আছে আদু ভাই, যে আরো 8 বার ফেল করবে, আমার সামনে বসা। আচ্ছা ঠিক আছে, তুমি পড়ো, আমি একটু ফুপুর কাছে যাই। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি কাউকে বলবে না তো? বলবো না। কি কথা? শোনো, মা না তোমার জন্য একটা তাবিজ এনেছে। সেই তাবিজটা তোমাকে পরিয়ে দিলে তুমি ওই ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। হ্যাঁ সত্যি? আচ্ছা বুঝেছি, তুমি পড়ো। আচ্ছা। শর্তহীন সমতা, যে সকল অসমতা সম্পর্কযুক্ত চালকের নির্দিষ্ট কিছু মানের জন্য সত্য তাকে শর্তহীন অসমতা বলা হয়। ওরে বাবারে, এত কঠিন কেন? এই জন্য তো আমার মনে থাকে না। কি ব্যাপার, বসে আছো যে? শরীরটা বেশি ভালো লাগছে না। ও, বাইরে যাবে না? যাব। আচ্ছা, আমরা রতন ভাইকে দেখতে যাব কখন? কেন? কেন আবার? একটা মানুষ অসুস্থ, তাকে আমরা দেখতে যাব না? আশ্চর্য, আমি যে তোমাকে বললাম যে আমার শরীরটা ভালো লাগছে না, তুমি একবারও আমাকে জিজ্ঞেস করলে না কি হয়েছে। তুমি রতনকে দেখার জন্য একদম অস্থির হয়ে গেছো। আশ্চর্য, অস্থির হলাম কোথায়? অস্থির হয়েছো তো? শোনো, তোমাকে একটা কথা বলি, তোমার সঙ্গে রতনের মাখামাখি আমি মোটেও পছন্দ করছি না। আমার পরিষ্কার কথা, রতন আমাদের বাসায় কখনো আসতে পারবে না। কেন? রতন ভাই বাসায় আসবে না কেন? কেন আবার? এটা নিয়ে নানান মানুষ নানান ধরনের কথা বলে। নানান কথা বলে? কে কি বলছে শুনি? কে কি বলছে সেটা তোমাকে শুনতে হবে না। ভালো কিছু যে বলছে না সেই ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। তুমি আমার সাথে শাউট করছো কেন? এই শাউট করবো না তো কি করবো? আমি বললাম যে আমার শরীরটা ভালো যাচ্ছে না, তারপরে তুমি রতনকে দেখবার জন্য একদম অস্থির হয়ে গেছো। দ্যাট ইজ এনাফ। ফুপু কেমন আছো? আমি কেমন আছি সেটা পরে হইব। তোরে যে সকাল থেকে আমি 3-4 বার করে কল দিলাম, তুই আমার ফোনটা ধরলি না কেন? ব্যস্ত ছিলাম। ঠিক আছে, ব্যস্ত ছিলি, তারপর তুই ফ্রি হয়েছস। আরে বাবা, ফ্রি হয়ে তো কলটা ব্যাক করবি, এটা একটা ভদ্রতা, তুই সেটাও করবি না? ইচ্ছা করে করিনি, কারণ আমি জানি তোমাকে ফোন দিলে তুমি একই কথা বলবে, বক্কর খুব ভালো ছেলে, বক্করকে বিয়ে কর, সে তোকে সব সম্পত্তি দিয়ে দিবে। শোন মা, বক্ক কিন্তু সত্যি সত্যি ভালো ছিল, ও তোর রানের মতো রাখবো। ও আমার কথা দিছে, ও টাকা পয়সা বিষয় সম্পত্তি সব তোর নামে লেখা দিব। আমি কেন ওনার সম্পত্তি নিব? হ্যাঁ, অন্যের সম্পত্তির উপর আমি কেন লোভ করব? ভাল লাগে না, ভাল লাগে না। কি তাবিজ? কিসের তাবিজ? যেই তাবিজ আনছো তুমি আমার জন্য। আপনি কি এখনই আসতে চাইতেছেন? হ্যাঁ, এখনই আসি, অসুবিধা কি? আমি তো হাসপাতাল থেকে বাইরে হয়ে চলে আসছি। তুমি ইদানিং সব সময় আমার সাথে শাউট করো। ঠিক আছে, বললাম তো করবো না। আচ্ছা,
দুলাভাই তিনতলায় যায় নাই তো আপা? ভাই তিনতলায় যাবে কেন? ওরেন বড় ভাই, এই ব্যান্ডেজ যদি খোলেন তাহলে কিন্তু সবকিছু নরমাল হয়ে যাবে গা। নরমাল তুই কি বলছিস? আমার তো এবার একটাই মিলি। মিলি ব্যাপারে আমি কি করবো ভাই বলো তো একটু? আমি লাগে বয়ে থাকতে থাকতে আমার গলাটা ভোগে আছে, আমার এক কাপ মিলি দিবার কই কি দেবো?